আজকাল বাংলাদেশের তাপমাত্রা অনেক বেশি, তাই না? কিন্তু আপনি কি জানেন যে একটি সাধারণ সুবর্ধিত গাছ 50টি এয়ার কন্ডিশনারের সমান ঠান্ডা বাতাস সরবরাহ করতে পারে? তাহলে এটি গাছের বিষয়, এবং এটি কৌতূহলের বিষয় যে বিশ্বের সবচেয়ে লম্বা গাছটি কি? ঠিক আছে, বেশ ভালো। মানুষের মতো গাছেরও বৃদ্ধির সীমা রয়েছে। এখন প্রশ্ন হল, বিশ্বের সবচেয়ে লম্বা গাছটি কি? আচ্ছা, গাছটি বন উজাড় এবং প্রাকৃতিক ঘূর্ণিঝড়, দাবানল এবং আরও অনেক কিছুর শিকার। বিজ্ঞানীরা বিশ্বের বিভিন্ন স্থানে কিছু গাছের তাদের বিভিন্ন ম্যাট্রিক্স সহ রেকর্ড করেছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত ঘুরে দেখুন এবং সেই দুর্দান্ত গাছগুলি উপভোগ করুন। 1 নম্বর, সিটকা স্প্রুস। এই স্প্রুস প্রজাতিটি সব গাছের মধ্যে সবচেয়ে বড় এবং বিশ্বের 5ম বৃহত্তম কনিফার গাছ হিসেবেও বিবেচিত। এরা এতটাই উঁচুতে ওঠে যে ছাদ বা ক্যানোপির ওপরে ওদের দেখা যায়। সিটকা স্প্রুস মূলত আলাস্কায় প্রচুর পরিমাণে জন্মায় এবং এতটাই পরিচিত যে আলাস্কা এটি তার প্রতীক হিসেবে গ্রহণ করেছে। সিটকা স্প্রুসের মধ্যে সবচেয়ে উঁচু গাছটির নাম অ্যাভেন্স টাওয়ার, যা ক্যালিফোর্নিয়ার প্রেইরি ক্রিক রেডউড স্টেট পার্কে অবস্থিত। এর উচ্চতা 372 ফুট বা 96.7 মিটার। 2 নম্বর, কাউরি গাছ। নিউজিল্যান্ডের এই বিশাল ম্যামথ গাছটি বিশ্বের সবচেয়ে বড় গাছগুলোর মধ্যে একটি। কাউরি বনগুলো পৃথিবীর প্রাচীনতম বনগুলোর মধ্যে পড়ে। নিউজিল্যান্ডের সবচেয়ে বড় কাউরি গাছটির নাম তানেমাহুতা, যার উচ্চতা 51 মিটার এবং প্রশস্ত 13.8 মিটার। এই গাছটির নামকরণ করা হয়েছে মাউই, যার অর্থ বনের অধিপতি, এবং এটিকে প্রায় 2500 বছর পুরনো বলে ধারণা করা হয়। মাউই গাছের কাঠ ব্যবহৃত হতো নৌকা তৈরি, খোদাই এবং ঘরবাড়ি নির্মাণের কাজে। গাছের রেজিন ব্যবহৃত হতো আগুন জ্বালানোর জন্য এবং চিবানোর জন্য। 1700 থেকে 1800 শতকের মধ্যে ইউরোপীয়দের আগমনের ফলে এই মহিমান্বিত বনাঞ্চল ব্যাপকভাবে ধ্বংস হয়ে যায়। 3 নম্বর, বাওবাব গাছ। প্রকৃতির বিস্ময় এক কিংবদন্তি। বাওবাব গাছকে কেউ বলে উল্টে রাখা গাছ, কারণ শুষ্ক মৌসুমে এর পাতা ঝরে গেলে গাছটি যেন শিকট উপরের দিকে তাক করে দাঁড়িয়ে থাকে। বিশ্বজুড়ে পাওয়া যায় 9টি প্রজাতির বাওবাব, যেগুলোর বেশিরভাগই আফ্রিকায়, কিছু অস্ট্রেলিয়া ও মাদাগাস্কারে। মাদাগাস্কারের প্রজাতিটি প্রায় 30 মিটার 100 ফুট পর্যন্ত লম্বা। কোথায় জন্মায় ও কতদিন বাঁচে? বাওবাব মূলত আফ্রিকার শুষ্ক অঞ্চলে জন্মায়, তবে এখন এটি ভারত, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াতেও দেখা যায়। তবে সবচেয়ে আশ্চর্য তথ্য, এটি 1000 থেকে 5000 বছর পর্যন্ত বাঁচতে পারে। হ্যাঁ, ঠিক শুনেছেন, কিছু বাওবাব গাছের বয়স 2000 বছরের বেশি। এরা যেন প্রকৃতির জীবন্ত ইতিহাস। কিছু অবিশ্বাস্য তথ্য জানেন কি? একটি পূর্ণবয়স্ক বাওবাব গাছ তার গুড়িতে 1,20,000 লিটার পর্যন্ত পানি ধরে রাখতে পারে। এই গাছ ফাঁপা হতে পারে, আর সেই ফাঁপা অংশকে অনেকে ঘর, গুদাম বা এমনকি চিকিৎসা কেন্দ্র হিসেবেও ব্যবহার করে। দক্ষিণ আফ্রিকায় এক বাওবাব গাছের ভিতর এমন একবার আছে যেখানে 15 জন মানুষ একসাথে বসে পার্টি করতে পারে। 4 নম্বর, হোয়াইট নাইট। প্রায় 90 মিটার নিবন্ধিত উচ্চতা সহ একটি আল্ট্রা সাইজড হোয়াইট পিপারমিন্টের শেষ বেঁচে থাকা উদাহরণগুলোর মধ্যে একটি। যদিও এগুলো উত্তর পূর্ব তাসমানিয়ান বনাঞ্চলে অপরিচিত নয়, এখন মাত্র কয়েকটি জায়গায় এগুলো দেখা যায়। একটি দৈত্যের মতো আপনি সহজেই এই বিশাল গাছ এবং এর আশেপাশের অন্যান্য বড় গাছগুলোর গ্রোভ দেখতে পারেন মেথা নামক স্থানে, লনসেস্টনের পূর্ব দিকে। এভারোক্রে ফরেস্ট রিজার্ভে বেড়ে ওঠা এই সুপার গাছগুলোর একটি সিরিজ এখানে 300 বছরেরও বেশি সময় ধরে অবস্থিত বলে মনে করা হয়। হোয়াইট নাইট 91.3 মিটার উচ্চতায় পৌঁছাতে সক্ষম। 5 নম্বর, বর্নিওর ইয়েলো মেরান্তি। বর্নিওতে পাওয়া যায়। শৌরিয়া ফ্যাগ্রিটিয়ানা প্রজাতিটি সাবাহের দানুম বালি এবং কোটা কিনাবালুতে পাওয়া যায় এবং এটি 94.1 মিটার বিস্ময়কর উচ্চতায় বেড়ে উঠতে পরিচিত। একসময় এটি মালয়েশিয়ার সর্বোচ্চ গাছ ছিল, তবে পাম অয়েল ইন্ডাস্ট্রির ভারী বন নিধনের ফলে মালয়েশিয়ায় ইয়েলো মেরান্তির সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে এবং এখন এই প্রজাতিকে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ইউনিয়নের ইউকেন বিপন্ন প্রজাতির রেড লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। গবেষণায় দেখা গেছে নষ্ট হয়ে যাওয়া বন 50 থেকে 100 বছরের মধ্যে আবার ফিরতে পারে। 7 নম্বর, মানারা। এই গাছটি 2019 সালে আবিষ্কৃত হয় এবং এর নাম রাখা হয় মানারা, যার মানে মালয় ভাষায় টাওয়ার, মিনার। মানারা হচ্ছে বিশ্বের সর্বোচ্চ ফুল ফোটা উদ্ভিদ এবং সর্বোচ্চ গ্রীষ্মমণ্ডলীয় গাছ, যা মালয়েশিয়ায় পাওয়া যায়।
মানারার উচ্চতা 1.8 মিটার। যদিও এখনও বিতর্ক রয়েছে যে সেন্টুরিজন না মানারা আসলে কোনটি বিশ্বের সর্বোচ্চ গাছ। মানারার একটা বিশেষ সুবিধা ছিল যে এটি এমন জায়গায় বেড়ে উঠছিল যা পাহাড়ের ঢালে সুরক্ষিত। যেহেতু এটি পাহাড়ের উপত্যকায় অবস্থিত ছিল, তাই বাতাসের প্রবাহ থেকে সুরক্ষিত থাকায় এই গাছটি দীর্ঘকাল বৃদ্ধি পেতে সক্ষম ছিল। 7 নম্বর, পান্ডারোসা পাইনের কথা বললে এই ছাড়ানো ফুল ফোটা গাছটি অবস্থিত ওরেগনের সিসকু জাতীয় বনাঞ্চলে, রোগ নদীর কাছে। উত্তর আমেরিকার সবচেয়ে ব্যাপকভাবে বিস্তৃত পাইনের প্রজাতি, যাকে বুল পাইন, ব্ল্যাকজ্যাক পাইন এবং ওয়েস্টার্ন ইয়েলো পাইন নামেও ডাকা হয়। এটি 200 ফুটেরও বেশি উচ্চতায় বেড়ে ওঠে এবং এর মোটা কাণ্ডের প্রস্থ 3 থেকে 4 টন পর্যন্ত হতে পারে। এর নামকরণ করা হয়েছে এর ফন্ডিরোজ বা ভারী কাঠের জন্য। এই পাইন হচ্ছে দক্ষিণ পশ্চিমে কাঠের প্রধান উৎস। পান্ডারোসা পাইন হচ্ছে একটি দীর্ঘজীবী প্রজাতি যা পশ্চিম আমেরিকার জুড়ে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এর উচ্চতা 55 থেকে 90 ফুট পর্যন্ত হতে পারে এবং এটি 400 বছর পর্যন্ত বাঁচতে পারে। প্রকৃতির ভিডিওতে বিশাল সিডার গাছ দেখা সবসময় চোখ জুড়িয়ে দেয়। 8 নম্বর, শিয়া জুরিস বর্নিওর তাও হিলস ন্যাশনাল পার্কে পাওয়া যায়। এটি পূর্ববর্তী এন্ট্রির সামান্য উঁচু আত্মীয়, যার নাম শিয়া জোহর রেনেসিস। যদিও এই গাছের কোনো পরিচিত খাবার বা ওষুধি ব্যবহার নেই, এটি হার্ড রেজিন, কঠিন রেজিন এর উৎস, যা নৌকা ও ঝুড়ি সিল করার জন্য আঠা এবং জ্বালানি হিসেবে ব্যবহার হয়। শিয়া জুরিস, যাকে মেরান্তি পেপা জাত নামেও ডাকা হয়, এটি সিঙ্গাপুরে অত্যন্ত সংকটাপন্ন একটি গাছ। এটি 50 মিটার পর্যন্ত উচ্চতায় বেড়ে উঠতে পারে। এর পাতায় এবং ডানাযুক্ত ফলে একটি স্কেল জাতীয় ডোমাটিয়া স্পষ্টভাবে দেখা যায়। এই কাঠ ব্যবহৃত হয় হালকা নির্মাণ, বাদ্যযন্ত্র তৈরি এবং প্লাইউড উৎপাদনে। 9 নম্বর, ব্রাউন স্ট্রিঙ্গি বার্ক, যাকে সাধারণত তাসমানিয়ান ওক নামেও ডাকা হয়, এর সবচেয়ে উঁচু পরিচিত প্রজাতি তাসমানিয়ায় পাওয়া যায়। এর কাঠ মাঝারি শক্ত ও দৃঢ় এবং মূলত পাল্প উৎপাদন, নির্মাণ এবং কারখানা ভিত্তিক কাজে ব্যবহৃত হয়। এটি সাধারণত 90 মিটার উচ্চতায় বেড়ে ওঠে অথবা মাঝে মাঝে একটু কম এবং লম্বা টিউবার তৈরি করে। এর কাণ্ডের ব্যাস 3 মিটার পর্যন্ত হতে পারে এবং এর বাকল মোটা, খসখসে বা আঁশযুক্ত হয়। শাখাগুলোর ব্যাস 80 মিমি বা তার বেশি হয়, যেগুলোতে থাকে স্ট্রিঙ্গি বাকল, আর পাতলা শাখাগুলোতে থাকে মসৃণ সবুজ বা ধূসর রঙের বাকল। 10 নম্বর, ডেনিসিয়া এক্সেলসা। এই দক্ষিণ আমেরিকার ক্যানোপি উঁচু বৃষ্টিবনের সবচেয়ে উঁচু উদাহরণটি ব্রাজিলের আমাপা এবং পারা রাজ্যের সীমান্তের কাছে পাওয়া যায়। এই সেমিডেসিডুজাস গাছ বন্য থেকে সংগ্রহ করা হয় কারণ এর কাঠ খুবই শক্তিশালী এবং টেকসই। এটি স্থানীয়ভাবে ব্যবহৃত হয় এবং রপ্তানিও করা হয়। এর উচ্চতা 60 মিটার এবং এর বেড়ে ওঠা কাণ্ড সোজা এবং নিরস্ত্র। বড় গাছের কাণ্ডের অংশটি 15 থেকে 22 মিটার পর্যন্ত সোজা থাকে এবং মাটির স্তরে ব্যাস 3 মিটার পর্যন্ত হয়। 11 নম্বর, ওয়েস্টার্ন হেমল, একটি বড় আকারের স্থানীয় চির সবুজ গাছ। পূর্ণবয়সে এটি সাধারণত 1 থেকে 150 ফুট লম্বা হয়ে থাকে এবং এর কাণ্ডের ব্যাস 2 থেকে 4 ফুট হয়। ভালো পরিবেশে পুরনো গাছের ব্যাস 3.3 ফুটের চেয়েও বড় হয়ে থাকে। সর্বাধিক ব্যাস প্রায় 9 ফুট পর্যন্ত রেকর্ড করা হয়েছে। যেহেতু উচ্চভূমি অঞ্চলে যেমন প্যাসিফিক সিলভার ফার বা মাউন্টেন হেমলক জোনে ফাঙ্গাস ততটা কার্যকর নয়, তাই এইসব এলাকায় ওয়েস্টার্ন হেমলক প্রজাতির গাছগুলো সহজেই 800 বছর এমনকি 1200 বছর পর্যন্ত বাঁচে। 12 নম্বর, হোপিয়া নিউয়েন্স, তাও হিলস ন্যাশনাল পার্কে পাওয়া যায় এই বড় বৃষ্টিবন গাছ প্রজাতিটি। এটি এর কঠিন, ভারী ও টেকসই কাঠ এবং অস্বচ্ছ হলুদ রেজিনের জন্য কাটা হয়। হোপিয়া নিউয়েন্স সত্যিই একটি বড় আকারের রেইনফরেস্ট ট্রি প্রজাতি। এটি পেনিনসুলার মালয়েশিয়া এবং বোর্নিও দ্বীপে পাওয়া যায়। এর সবচেয়ে লম্বা গাছটির উচ্চতা হল 82.2 মিটার, যা বোর্নিও দ্বীপের সাবাহা অঞ্চলের তাও হিলস ন্যাশনাল পার্কে রয়েছে। 13 নম্বর, নিনা লুরাল মিনা, আরেকটি গাছের প্রজাতি যা তাসমানিয়াতে পাওয়া যায় এবং এটি ইউক্যালিপটাস পরিবার এর সদস্য। এটি ব্লু গাম ট্রি নামে জনপ্রিয় এবং এটি পাল্প ও ইউক্যালিপটাস তেল উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। এটি অন্তত 100 মিটার উচ্চতায় বেড়ে উঠতে পারে। এই ব্লু গামের দৈত্যাকার রত্নটি ক্লিয়ার কাঠ এলাকাগুলোর খুব কাছাকাছি অবস্থিত। সৌভাগ্যবশত এই ক্ষেত্রে পাভাস প্রকৃতি সংরক্ষণ আইন গাছ কাটার নিয়ন্ত্রণ করেছে।
ফরেস্ট্রি তাসমান আইন অনুযায়ী 85 মিটার বা তার বেশি উচ্চতার গাছ কাটা থেকে রেহাই পায়। এটি মাদার অ্যান্ড ডটার ট্রি নামেও পরিচিত। 14 নম্বর, জায়ান্ট সিকুইয়া ট্রি, যাকে সিয়েরা রেডউড নামেও ডাকা হয়। এই আশ্চর্যজনকভাবে উঁচু গাছগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে প্রাকৃতিকভাবে পাওয়া যায়। এই সিকুইয়া গাছগুলো 85 মিটার পর্যন্ত লম্বা এবং 8 মিটার ব্যাস বিশিষ্ট হতে পারে। এই রেডউড বনাঞ্চল একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র কারণ এগুলোর দৈত্যাকার আকৃতি। সবচেয়ে বিখ্যাত রেডউড গাছটি হল জেনারেল শারম্যান ট্রি, যা ক্যালিফোর্নিয়ার সিকুইয়া ন্যাশনাল পার্কে অবস্থিত এবং ধারণা করা হয় এটি 2000 বছরের বেশি পুরনো। 15 নম্বর, হাইপেরিজন, সব উঁচু গাছের মহারাজ। হাইপেরিজন হল পৃথিবীর সবচেয়ে বড় গাছ। এই বিস্ময়কর কোস্ট রেডউড আবিষ্কৃত হয় 2006 সালে এবং এটি এতই উঁচু যে এর শীর্ষ দেখা যায় না। এটি ক্যালিফোর্নিয়ার রেডউড ন্যাশনাল পার্কের একটি গোপন স্থানে অবস্থান করে এবং সেখানে আরও কিছু বিশিষ্ট গাছ যেমন হেলিওস 374.3 ফুট, ইকারাস 371.54 ফুট এর সঙ্গেও বাস করে। বিশ্বের প্রায় 3 ট্রিলিয়ন গাছের মধ্যে এটি সবচেয়ে উঁচু এবং এখনও বেড়ে চলেছে। হাইপেরিজন বর্তমানে বছরে 3.9 সেন্টিমিটার করে বাড়ছে 2006 সালের আবিষ্কারের পর থেকে। কেন উঁচু গাছ ভালো? আপনার এলাকায় কোনো বিশাল উঁচু গাছ আছে যেটা আপনি যুক্ত করতে চান? অনুগ্রহ করে আমাদের কমেন্টে জানান। সব সময়ের মতো, যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা বড় থাম্বস আপ দিন এবং আমাদের কমেন্ট সেকশনে ভালোবাসা জানাতে ভুলবেন না। আমাদের দারুণ সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন চালু করুন এবং পরবর্তীবার পর্যন্ত নিজের যত্ন নিন।